এক বছর আগে আমি আমার স্ত্রীকে ভয় দেখাবার জন্য 2 তালাক দিয়েছিলাম। এই থেকে কি আমার তালাক হয়ে গেছে? 2 তালাক না 1 তালাক দিয়েছিলাম জানি না, যাই হোক 1 বা 2 বুটেই বোঝা যাচ্ছে। যেটাই হোক না কেন, ভয় দেখানোর জন্য তালাক দিলে তালাক হয়ে যাবে। তালাক এমন একটা জিনিস, এটা আমি তালাক দেওয়ার নিয়তে বলি নাই, তাকে ভয় দেখাইতে বলছি। এটা বললে তালাক অকার্যকর থাকবে না, তালাক ঠিকই কার্যকর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় এমন আছে যেগুলো সত্যি সত্যি করলে যা হবে, রসিকতা করে দুষ্টমি করে অথবা অন্য কোনো উদ্দেশ্যে বললেও সেটা হয়ে যাবে। এর মধ্যে একটা হলো বিবাহ, আরেকটা হলো তালাক। এই যে বিবাহ তালাক এগুলো কিন্তু দুষ্টমি করে বললেও হয়ে যাবে, আবার সত্যি সত্যি বললেও হয়ে যাবে। এখন আপনি ভয় দেখানোর জন্য যদি বলেন যে তোমাকে তালাক দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। ভয় দেখানোর জন্য জিনিস খুঁজে পান না, তালাক দিবেন। ভয় দেখানোর জন্য আর বহু জিনিস আছে। আপনি ভয় দেখানোর জন্য একজনের বুকে ছুরি মেরে দিয়েছেন, বুকে ছুরি মেরে দিয়েছেন কেন? ভয় দেখানোর জন্য। কি বলেন? লোকটা মরে যাবে না বেঁচে থাকবে? যদি বলেন যে না, আমি তো মারার জন্য মারি নাই, ভয় দেখানোর জন্য মারছিলাম, এই কথা বললে কি লোকটা বেঁচে যাবে? তালাকটা এরকম। অনেকেই তালাক সম্পর্কে জানেন না। এই জন্য আমি অনুরোধ করি, যারা বিয়ে শাদী করেন নাই, বিয়ের আগে তালাক সম্পর্কে ভালো করে জেনে নেন। তালাক সম্পর্কে যদি না জানেন, কখন কি সর্বনাশ করে ফেলবেন নিজেটা নিজে টের পাবেন না। এবার আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তবে 1 তালাক বা 2 তালাক দিলেও সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় না। ইদ্যতের মধ্যে থাকলে ওইটা আবার ফেরত নেওয়ার সুযোগ থাকে। আর যদি ইদ্যত পার হয়ে চলে যায়, তা আবার নতুন করে আগ্রহ করে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যেতে পারে, যদি তালাক 3টা না হয়। এখানে 1 তালাক দিয়েছেন বা 2টা তালাক হয়েছে, তাহলে সেক্ষেত্রে এখন আরেকটা তালাক ছিল বিধায় আপনি আবারও সংসার করতে পারবেন, যদি এরপরে আর কোনো তালাক না দিয়ে থাকেন। আর যদি ডেইলি আপনি ভয় দেখানোর জন্য তালাক দেন, তাহলে তো বহুত আগে শেষ হয়ে গেছে সম্পর্ক। জীবিকা নির্বাহের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি ছাড়া বা স্ত্রী নারাজ এমত অবস্থায় বিদেশে যাওয়া যাবে কিনা? আপনার স্ত্রী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনি বিদেশে যেতে চান এবং আপনি সেখানে গেলে তার চরিত্র সে হেফাজত করতে পারবে কিনা রিস্ক আছে, সে নিজের ব্যাপারে নিজে শঙ্কা করে, অথবা ডাইরেক্ট বলে না কিন্তু আপনি আশঙ্কা করেন, তাহলেও আপনার জন্য বিদেশ যাওয়া জায়েজ নাই। যারা বিদেশ যান, প্রবাসে থান, উপার্জন করার জন্য যান, আমি বলি বিয়ের আগে যাবেন, বিয়ের পরে যদি যান বউ নিয়ে যেতে পারলে যাবেন, আর না হলে প্রবাসে ভাবে থাকবেন না। কারণ প্রবাসে যেতে হলে আপনার 2টা ভিসা লাগবে। এক হলো যে দেশে যাবেন ওই দেশের ভিসা, আর একটা হলো বউর কাছ থেকে ভিসা নিতে হবে। বউয়ের কাছ থেকে ভিসা নেওয়া মানে হলো অনুমতি নেওয়া যে তুমি যাও, আমার কোনো অসুবিধা নাই, আমি নিজেকে সেফ রাখবো, নিরাপদ রাখবো। বহু প্রবাসী ভাইরা আছেন, তিনি পরিবারের জন্য জীবন শেষ করে দিচ্ছেন, এদিকে বউ পরকীয়াতে বা কোনো হারামে লিপ্ত হয়ে গেছেন, কারণ কোনো উপায় নেই। এজন্য উদ্দেশ্যহীন ভাবে বছরকে বছর প্রবাসে পড়ে থাকা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। স্ত্রীর হক আছে, সেটা আদায় করতে হবে, মাথায় রাখবেন। কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন, এগুলো জানার দরকার আছে না নাই? এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো? অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন, আমাদের কাছে আসে, হুজুর কি করব ছেলেটারে নিয়ে, কোন প্রতিষ্ঠানে দিব, কিভাবে মানুষ করবো হুজুর একটু বলে দেন। এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই? সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ। কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক? উত্তর দেন। কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক, তার ছেলেটা ধর্ষক হোক, অ্যাসিড নিক্ষেপকারী হোক? চায় না। সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক। এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয়ে যায় না, ওটা মানুষ করতে হয়, মানুষ বানাতে হয়, ঠিক কিনা? খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই। কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু, বাবা মায়ের জন্য শত্রু। অনেক বাবা আছে ছেলের জন্য জাহান্নামে যাবে, আছে না নাই? অনেক ছেলে আছে বাবার জন্য জাহান্নামে যাবে। কিয়ামতের দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না, ছেলে বাবারে পরিচয় দিবে না, একে অপরের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ কাউরে চিনবে না। অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট, এই দিনে দোয়া কবুল হয়। যে কোনো দোয়া আল্লাহর কাছে চাবেন, কবুল হবে। এই দিনে সূরা কাহাফ পড়তে হয়, এই দিনে তাড়াতাড়ি মসজিদে আসতে হয়, গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি এসে বসতে হয়। তাহলে প্রত্যেক কদমে 1 বছরের রোজা, 1 বছরের তাহাজ্জুদের নেকি হয়। কিয়ামতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে যাবে, স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে,
স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায়, মা চলে গেলে মা পাওয়া যায়। স্ত্রীকে বাদ দিয়ে দেন এটা বলছি না, তালাক দিয়ে দেন বলছি না, বুঝাবেন, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করবেন। তারাও মনে করেছিল শেষ বয়সে ভালো হয়ে যাব, এখন যৌবনকাল, এত তাড়াহুড়ার কি আছে, পরে ভালো হয়ে যাব। শয়তান এভাবেই ডিসিভ করেছে, প্রতারিত করেছে।